আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ফের সহজ পাঠ চ্যানেলে চলে এসেছি। নয় নয় করে অনেকগুলো ক্লাস হলো। 6-এর 3টে ক্লাস, বিভাজ্যতা, লসাগু, গসাগু, এই 3 ক্লাস হয়েছে। 7-এর তো অনেকগুলো ক্লাসই হচ্ছে। যাই হোক, তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। অনেকেই তোমরা কমেন্ট করছো। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সবাই সাবস্ক্রাইব করে নাও, কারণ আজকে যে চ্যাপ্টারটা আমরা করাবো, লসাগু গসাগু সম্বন্ধীয় কিছু অঙ্ক, সেইটা কিন্তু 7-এর ছেলেমেয়েরা অবশ্যই দেখবে, 8-এরাও দেখবে, কারণ এটা খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটা তোমাদের সারা জীবন লাগবে। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা, যে কোনো পরীক্ষায় এইগুলো কিন্তু খুব ভালো করে বুঝবে। একবার যদি বুঝে যাও না, তাহলে আর এগুলো কিচ্ছু অসুবিধা হবে না। যাই হোক, আমি দেখছো এখানে লসাগু গসাগু 6 কেসিনাগ এক্সারসাইজ 8 পেজ নাম্বার 40, কিন্তু এক্সারসাইজ 8-এর আমি কোনো অঙ্ক করাবো না। আমি তারদের যে কেসিনাগের উদাহরণগুলো আছে সেগুলো ধরে ধরে বুঝিয়ে দেবো। তাহলেই তোমরা ওইটারই ধরনের অঙ্ক আছে। এইবার তারপর যদি কোনো অঙ্ক না পারো তাহলে আমাকে জানাবে, আমি তোমাদের সেই অঙ্কগুলো বুঝিয়ে দেবো। ঠিক আছে? আজকে যে আমরা করাচ্ছি তার আগে দেখো, আমরা গসাগু একটা 3টের গসাগু, তোমরা একটুখানি কেউ কেউ আমাকে বলেছো যে 3টের গসাগু আমরা ঠিক বুঝতে পারছি না স্যার, একটু বুঝিয়ে দেওয়ার, মানে কীরকম হয়েছে। যে ধরো আমি বলছি একটা, আমি এই অঙ্কটা লেখা আছে, এই অঙ্কটা আমি করাবো, খুব সুন্দর অঙ্ক। 60, 84 অ্যান্ড 66 এর গসাগু কত? দেখো এটা কি করব, 3টেকেই ভাগ করা যায় এমন কোন সংখ্যা? 2, 30, 42, 33। হ্যাঁ, 84, 66। তাহলে 2 দিয়ে গেল। তারপরে দেখো কি দিয়ে? 3 দিয়ে যাচ্ছে, তিনজনকেই 2 দিয়ে যাচ্ছে, 30 আর 42, তাহলে গসাগু হবে না? লসাগুর ক্ষেত্রে হলে ওটা কিন্তু হতো। হ্যাঁ, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। 3 10 30, 3 14 42, 3 11 33। কিন্তু তাহলে আমার গসাগু কত হচ্ছে দেখো, যেগুলো সবগুলোকে ভাগ করা যাচ্ছে, 2 গুণ 3 সমান সমান 6। আর এটা যদি লসাগু করতে হতো তাহলে আবার করতে হতো, 5 দুগুণে 10, 7 দুগুণে 14, 11। তাহলে আর কিছু হচ্ছে না, তখন লসাগু হলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 12 60, 6 7 42, 42 মানে 420 ইন্টু 11, 4620। ঠিক আছে, এইটা হতো লসাগু। হ্যাঁ, লসাগু হলে 2 গুণ 3 গুণ 2 গুণ 5 গুণ 7 গুণ 11 সমান 4620। এইটা হয়ে যেত, কারণ সব কটা জিনিসই হতো। আর শুধু এই অবধি হলো গসাগু, মানে 3টেকেই যে জিনিসগুলো দিয়ে করা যায়। ঠিক আছে, আমি এটা একটা জাস্ট তোমাদের কমেন্টসের জন্য আমি এটা বুঝিয়ে ছেড়ে দিলাম। তাহলে এইবারে দেখো, আমরা গসাগু মানে বারবার আমি বলছি কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে যে যে সংখ্যা, ধরো এই 176 আর 208, এই সংখ্যাগুলোর গুণনীয়ক মানে কি, তাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 8 দিয়ে ভাগ করা যায়, এরকম তাদের সাধারণ মানে দুজনেরই যে গুণনীয়ক, আর গরিষ্ঠ মানে সবচেয়ে বড়। আর লসাগু মানে কি করেছিলাম, যদি 176টা হতো, 176-এর ডবল, 2 দিয়ে গুণ করে যেটা হবে সেটা একটা গুণিতক, 3 দিয়ে গুণ করে যেটা হবে সেটা একটা গুণিতক। হ্যাঁ, এরকম করে 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 সবচেয়ে ছোট গুণিতক যেটা দুজনের মধ্যেই আছে সেইটাকেই হচ্ছে লসাগু ছিল। হ্যাঁ, এই হচ্ছে। তাহলে গসাগুটা হচ্ছে ছোট হবে অথবা সমান হবে দুটো সংখ্যার, যে দুটো সংখ্যা, 3টে সংখ্যা, 4টে সংখ্যা, তাদের সমান হবে অথবা ছোট হবে, বড় কখনো গসাগু হবে না, এই সংখ্যার থেকে বড় হয়ে যাবে না। ঠিক আছে, এইটা। আর কি লসাগু? কি লসাগু সবসময় বড় হবে। 1 বালতি জল সেটা লসাগু, আর 1 মগ জল সেটা, এটা মনে রেখো। তার মানে গসাগুকে ভাগ করা যাবে, যে সংখ্যাটা দিয়ে ভাগ করব সেইটা নির্ণয় করার জন্য এই দুটো সংখ্যার গসাগু, এই দুটো সম্পূর্ণরূপে বিভাজ্য হবে, এই যে সাধারণ গুণনীয়ক এবং সবচেয়ে বড়। এখানে বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা
176 ও 208 কে কেটা বাদ দিয়ে চলে গেছি, সম্পূর্ণ রূপ 208, সরি, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, ওটা তো কে হলে আলাদা হয়ে যেত, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 176 ও 208 এই 8 সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। বৃহত্তম সংখ্যাটা দিয়ে এরা দুজন বিভাজ্য হবে, মানে এদের দুজনকে ভাগ করা যাবে বড়। তার মানে বুঝে নাও কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, এই যে কথাটা। আর যদি আমি বললাম এখানে কোন সংখ্যা দ্বারা বা ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা এত এত কে ভাগ করা যাবে, তখন হয়ে যেত ওই সংখ্যা দিয়ে এই সংখ্যাটা দ্বারা এত এত বিভাজ্য হবে। তার মানে কি, যাকে আগে একটা একটা করে বোঝাই, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, মানে কোন একটা বড় সংখ্যা যেটা দ্বারা এত এত সম্পূর্ণরূপে বিভাজ্য, এইটা এবং এইটা দুটোই বিভাজ্য হবে। তাহলে কোন বৃহত্তম সংখ্যা, শর্ট করে মনে রাখার জন্য, তাহলে গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে 176-এর গসাগু দেখো, আমি বার করি, আমি এই পদ্ধতিতেই বার করছি। হ্যাঁ, তোমার 88 দুগুণে 186, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 104। তোমরা এত তাড়াতাড়ি করতে পারবে না, কিন্তু তোমরা করে করে দেখবে। হ্যাঁ, তোমরাও করতে পারবে যখন অনেক অঙ্ক প্র্যাকটিস করবে, তখন দেখবে 44 দুগুণে 88 আমার মতো করে ফেলছো, আমার থেকে ভালো করবে। 52 আবার করছি 2 দিয়ে, কত, 22 দুগুণে 44, 26 দুগুণে 52, আবার করছি 2 দিয়ে, 11 দুগুণে 13 দুগুণে 26। তাহলে গসাগু কত হলো, এই কটাই। হ্যাঁ, তার মানে গসাগু হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তার মানে 16। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এই 16 দিয়ে 176-কেও ভাগ করা যাবে, 208-কেও। তাহলে এর সাধারণ গুণনীয়ক দেখো, 2 একটা গুণনীয়ক, 2 2 4-এ একটা গুণনীয়ক, 8-এ একটা গুণনীয়ক, 16-তে একটা গুণনীয়ক, দুজনেরই। কিন্তু বৃহত্তম গুণনীয়ক হয়ে গেল, সাধারণ বৃহত্তম কমন গুণনীয়ক হয়ে গেল তোমার 16। এই জন্য এই 16 দিয়ে এই দুটোকে সম্পূর্ণরূপে বিভাজ্য করা যাবে, পুরোপুরি ভাগ করা যাবে। ঠিক আছে, এই দেখো একটা অঙ্ক খুব ভালো করে মাথায় রাখো কিন্তু। হ্যাঁ, আমি পরের অঙ্কটা দেখাচ্ছি। হ্যাঁ, পরের একটা দিচ্ছি দেখো, আমি একই রকম লিখে দিচ্ছি অঙ্কটা প্রথমে। কোন ক্ষুদ্রতম সংখ্যা, দেখো এখানে ভাষাটা দেখো, 32, 36 ও 48 দ্বারা বিভাজ্য। দেখো দুটোর ভাষাটা, এই ভাষাটা, আগেরটা ছিল কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, মানে বৃহত্তম সংখ্যা দিয়ে 176 ও 208-কে 208 সম্পূর্ণরূপে বিভাজ্য, ওই সংখ্যাটা দিয়ে ওই দুটো সংখ্যাকে ভাগ করা যাচ্ছে সম্পূর্ণরূপে। এখানে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করো, সেই ক্ষুদ্রতম সংখ্যা যেটা 32, 36, 48 দ্বারা বিভাজ্য। তাহলে কাকে ভাগ করছে এখানে, আগে 176 আর 208-টাকে ভাগ করছিল, আর এখন ভাগ করছে তোমার, এখন কাকে ভাগ করছে, 1 সেকেন্ড, হ্যাঁ, এখন ভাগ করছে 32, 36, 48। 1 মিনিট, আমি আসছি। দেখো এখন ভাগ করছে কোন ক্ষুদ্রতম সংখ্যাটা, কোন ক্ষুদ্রতম সংখ্যা যেটাকে, এই সংখ্যাটাকে
32, 36, 48 দ্বারা বিভাজ্য। তার মানে যে সংখ্যাটা নির্ণয় হচ্ছে সেই সংখ্যাটা 32 দিয়ে ভাগ করা যাবে, 36 দিয়েও সেই সংখ্যাটাকে, আর আগেরটায় ওই সংখ্যাটা নির্ণয় করা হচ্ছে বৃহত্তম সংখ্যাটা, যেটা ওই সংখ্যাগুলোকে ভাগ করা যাবে, ওই সংখ্যাগুলোকে ভাগ করব। এখন যে সংখ্যাটা বেরোবে সেই সংখ্যাটা আমি দেখাচ্ছি। তাহলে এইখানের ক্ষেত্রে 32, 36, 48, তাহলে যে সংখ্যাটা বেরোবে সেই সংখ্যাটা মানে হয় 32, কমসে কম 32 কিংবা 32-এর থেকে বড় হতে হবে, 36-এর থেকে তো হতেই হবে, 48-এর থেকেও হতে হবে। তার মানে গুণিতক, তার মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, যাদের কমন তিনজনের লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তার মানে লসাগু। তাই তো? তাহলে আমরা এবার দেখো 32, 36, 48 এই তিনটের লসাগু করি। 2 দিয়ে 16 দুগুণে 32, 18 দুগুণে 36, 24 দুগুণে 48, আবার 2 দিয়ে 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 12 দুগুণে 24। গসাগু হলে কিন্তু এইখানে তখন এই 4 দিয়ে সবাইকে করো। এইবারে আবার করছি, 2 দিয়ে যাচ্ছে, 4 দুগুণে 8, 9, 6 দ্বিগুণে 12, আবার 2 দিয়ে করছি, দুটো হলেই মিনিমাম করা যায় লসাগুর করতে, 2 দুগুণে 4, 9, 3 দুগুণে 6, আবার করা যাচ্ছে 3 দিয়ে, 2, 3 তিরিক্ষে 9, 1। তাহলে কি হলো, লসাগুটা কি হচ্ছে দেখো, এখানে করছি লসাগু সমান সমান 1, 2, 3, 4, 5, 5টা 2, 1, 2, 3, 4, 4, 5 গুণ দুটো 3, 3 গুণ 3, তাহলে তোমার কত হচ্ছে, 1, 2, 3, 4, 5, তোমার হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 6, 32 9 দুগুণে 18, 3 নং 27, 288। তাহলে 288, তোমার 288। দেখো এইখানে কি হলো, বড় হলো কোন ক্ষুদ্রতম সংখ্যা 32, 36, 48 দিয়ে বিভাজ্য। তাহলে এই 288টা দেখো 32 দিয়েও ভাগ করা যাচ্ছে। দেখো কিরকম করে বলবো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 9 দিয়ে ভাগ করা যাচ্ছে। 36, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8, 2 দুগুণে 4, 4 নং 36, দেখো 2 2 4 8, 8 দিয়ে হচ্ছে। আবার 48, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 16 48, 6 দিয়েও এটাকে ভাগ করা যাচ্ছে। তাহলে এই যে ব্যাপারটা, এই যে লেখাটা, এইটা কোন ক্ষুদ্রতম সংখ্যা একে ভাগ করব, এই সংখ্যাটাকে ভাগ করব, আগেরটা ছিল ওই সংখ্যা দিয়ে ওই দুটো সংখ্যাকে ভাগ করব, তার মানে এই গসাগু, আর এইটা লসাগু। এই জায়গার ডিফারেন্সটা যদি তোমরা বুঝতে পারো তাহলে দেখবে আর কোনো অঙ্ক, সেকেন্ডের অঙ্ক, ঘন্টার অঙ্ক, অনেক রকম অঙ্ক আসবে, তাহলে কোনো অঙ্ক তোমাদের বুঝতে অসুবিধা হবে না, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে দিচ্ছি যদি এইটা বুঝতে পারো। এইবার দেখো, আমি খুব সুন্দর ধরে ধরে আমি দুদিনে এই লসাগু গসাগু করাবো। বৃহত্তম কোন সংখ্যা, দেখো আমি লিখে দিচ্ছি কেন এটা, তাহলে তোমাদের বৃহত্তম কোন সংখ্যা, সংখ্যা দ্বারা, এখানে দেখো সংখ্যা দ্বারা 73 ও 129, 73 ও 129, এটা ও কিন্তু, হ্যাঁ, 73 ও 129কে ভাগ করলে প্রত্যেকের প্রত্যেকের 3 ভাগশেষ থাকে। দেখো অঙ্কটা আগে বোঝো, বৃহত্তম কোন সংখ্যা দ্বারা, তার মানে বৃহত্তম সংখ্যাটা দিয়ে কাকে ভাগ করব, 73 আর 129। আগের অঙ্কটাই কি ছিল, বৃহত্তম কোন সংখ্যা দ্বারা 73 ও 129কে সম্পূর্ণরূপে বিভাজ্য। এইটাই যদি আমি ভাবি 73 ও 129কে সেই বৃহত্তম সংখ্যাটা, তাহলে সংখ্যাটা ছোট হবে, কারণ এদেরকে ভাগ করতে হবে। তাহলে সংখ্যাটা ছোট হলে কি হচ্ছে,
তাহলে বিভাজ্য হচ্ছে সম্পূর্ণরূপে, তার মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, দ্যাট মিনস গসাগু। এখানেও তাই করতে হবে, কিন্তু এখানে এই একটা লাইন দিয়ে দিয়েছে। কি লাইন দিয়েছে? প্রত্যেকের 3 ভাগশেষ থাকবে। তার মানে এই সংখ্যাটাকে, যে সংখ্যাটা দিয়ে সাপোজ ধরো ধরো 4 দিয়ে, বা একটা কিছু সংখ্যা ধরো 14 দিয়ে, 5 14 70, 3 ভাগশেষ থাকছে, তাই না? তাহলে এই 3 ভাগশেষটা যদি না থাকতো, এই 3 যে এক্সট্রা জিনিসটা রয়েছে, এই যদি 3টে জিনিস যদি না থাকতো, এই 3টা, তাহলে তোমার কাছে 73 টাকা আছে, তুমি 14 টাকা করে ম্যাগি কিনেছো, 5টা ম্যাগি কিনেছো, তাহলে তোমার ভাগ কত টাকা থেকে যাবে হাতে? 3 টাকা। তাহলে এই 3 টাকাটাই তো ভাগশেষ। তাহলে এই 3 টাকা না নিয়ে দোকানে গিয়ে যদি তুমি 70 টাকায় নিয়ে যেতে, তাহলে দোকানদার তোমাকে কিছু ফেরত দিত? কিচ্ছু ফেরত দিত না। তাহলে এইখানেই হচ্ছে, তাহলে এই 3 ভাগশেষটা আমি 3 টাকা নিয়েই গেলাম না, তাহলে আমি 3 টাকা নিয়েই গেলাম না, তাহলে কি হবে? আমার 3 টাকা না নিয়ে গেলে আমার সম্পূর্ণভাবে বিভাজ্য হয়ে যাবে। এই কথাটাই হচ্ছে। তাহলে প্রথমে আমি যে 73 আর 129 দুজনকেই, প্রত্যেকের ক্ষেত্রে বলেছে, আমি দুজনকেই বিয়োগ করে দেব, দিয়ে তাদের গসাগু করব। তাহলে আমার দেখবে, যেহেতু লিখবে, যেহেতু প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে, তাই তাই 73 বিয়োগ 3 সমান কত? 70, এবং 129 বিয়োগ 3 সমান 126। সংখ্যা দুটি সম্পূর্ণরূপে বিভাজ্য হওয়ার জন্য বিভাজ্য হবে। 70 এবং 100 সম্পূর্ণরূপে বিভাজ্য হবে, অর্থাৎ 3 বাদ দিয়ে দিলাম 70, 126, 129। তাহলে এদের এদের এখন আমরা গসাগু করব। ঠিক আছে, এই লেখাটা কিন্তু লিখতে হবে, যেহেতু প্রত্যেক ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে, তাই 73 বিয়োগ 3 70 এবং 129 বিয়োগ 3 126 সংখ্যা দুটি সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। এদের এখন আমরা গসাগু করব। দেখো, এবার গসাগু করে দেখো, কত? 70 আর 126 তুমি দুভাবেই করতে পারো। আমি এইটা করাই একটু, ঠিক আছে, এটা একটু করাচ্ছি, তাহলে তোমার হয়ে যাবে 70 126। আমি দুটোই করি, 70 অক্ষে 70, 70 দুগুণে 140, 70 অক্ষে 70। কেন করাচ্ছি? তোমাদের সুবিধা হবে, বিশেষ করে 6-এ যারা আছে তাদের সুবিধা হবে। 4 56, আবার 70, একবার 56, 14 56, একে এরম করে করেই তো গসাগু করে। 4 14 56 হয়ে গেল। তাহলে এই 14টাই হচ্ছে তোমার কি? গসাগু। তাহলে গসাগু কত? দেখো, আমি ভাগ প্রক্রিয়ায় গসাগু করলাম 14। এবার যদি তুমি বলো, না আমাকে স্যার একটু দেখিয়ে দিন, আমি ওটাও দেখিয়ে দিচ্ছি, 70 আর 126, 70 126, 2 দিয়ে করলাম 35 দুগুণে 70, 53, 5 দুগুণে 10, 2 এই 5 দুগুণে 10, 2 6 53। ঠিক আছে, সরি, 5 দুগুণে 10, 2 দিকে 5 দুগুণে 10, 2 6, 1 6 8 58, তাই তো? 126 মানে হচ্ছে 6 দুগুণে 12, হ্যাঁ, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, আবার এই 7 দিয়ে 5 7 35, 7 নং 63। তাহলে গসাগু দেখো 14।
তাহলে এই 14টা সংখ্যা দিয়ে দেখো যেটা বলছে সেটা হচ্ছে কিনা আমি একদম ভেঙে তোমাদের করিয়ে দিচ্ছি, বইয়ে এইভাবে করানো নেই। দেখো 14 দিয়ে 73কে ভাগ করো, প্রতি ক্ষেত্রে 3 ভাগসাচ্ছে, 5 × 14 = 70। দেখো এই 3 ভাগশেষ, ওই 3টা আমি মাইনাস করে দিয়েছিলাম। আবার 14 দিয়ে 129কে দেখো, এই রকম করে দেখবে নিজেরা, তাহলে দেখবে অঙ্ক একদম বুঝে গেছো। প্রতি ক্ষেত্রে 3, তাই তো? 4 7 4 14 হচ্ছে 14 ইন্টু 4 নং 36, 9 14 দেখো 9 14 কত, নামতা কিন্তু 126 হবে। 4 নং 36-এর 6, 9 3 12, 126। দেখো তোমাদের কনফিউশনের জন্য আমি, দেখো এটাতেও 3, এটাতেও 3। তাহলে আগের অঙ্কটা এই অঙ্কটা সেম। প্রথম যে অঙ্কটা করিয়েছিলাম, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা অত অতকে বিভাজ্য, এখানে বৃহত্তম কোন সংখ্যা দ্বারা 73 129কে সম্পূর্ণরূপে বৃহত্তর, যদি 70 আর যদি এখানে বলে দিত 70 আর 126, তাহলে একই অঙ্ক ছিল। এখানে ওই 3 যোগ করে দিয়ে, তাহলে আমাদের প্রথমে কি করতে হচ্ছে, কি এখান থেকে 3 বিয়োগ করে দিতে হচ্ছে। দেখো 3টে অঙ্ক করালাম, বেশি অঙ্ক করাবো না, মাথায় ঢুকবে না কিন্তু। হ্যাঁ, তারপরে আমি 4 নম্বর অঙ্ক যাচ্ছি। অঙ্কগুলো আমি লিখে লিখেই দিচ্ছি। বৃহত্তম কোন সংখ্যা দ্বারা, দেখো বৃহত্তম কোন সংখ্যা দ্বারা, দেখো আবার বৃহত্তম সংখ্যাটা দিয়ে ভাগ করব, কিন্তু সংখ্যা দ্বারা 135 ও 281 কে ভাগ করলে ভাগ করলে ভাগ করলে যথাক্রমে যথাক্রমে 5 এবং 1 ভাগশেষ থাকবে। ভাগশেষ থাকবে। দেখো একই রকম অঙ্ক, দেখো বৃহত্তম কোন সংখ্যা দ্বারা, মানে ওই সংখ্যাটা বৃহত্তম সংখ্যাটা তাহলে ছোট হবে, মানে এই দুটো সংখ্যার থেকে ছোট বা সমান হতে হবে। 135 ও 281কে ভাগ করলে সম্পূর্ণরূপে কোনো ভাগশেষ থাকবে না, এরকম করেও বলতে পারে, বা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। আগের ক্ষেত্রে বলেছিল যে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে, এখানে বলেছে ভাগ করলে যথাক্রমে 5 এবং 1 ভাগশেষ, মানে 135কে ভাগ করলে 5 থাকবে, 281কে ভাগ করলে 1 ভাগশেষ থাকবে। তাহলে এখানে আমি ওই একই রকম লেখা, আমি এই অঙ্কটা আর করাবো না। দেখো কি করব, 135 বিয়োগ 5 সমান 130, ঠিক আছে? আর 281 বিয়োগ 1 সমান 280। দেখো তাহলে এইবার এই দুটো সংখ্যার গসাগু করি, আমি গসাগু করি। 280 আমি ভাগ প্রক্রিয়ায় করছি, কারণ ওটা করতে গেলে বড় হবে। 130 দুগুণে 260, তাই তো? 20 থাকছে, 130 130 কত হবে? 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 6 দুগুণে 12, 120। 10 থাকছে, 10কে 20 দিয়ে ভাগ করলে 2, তার মানে গসাগু কত হচ্ছে, দেখো গসাগু হচ্ছে 10। তাহলে এই যে হচ্ছে গসাগু। তাহলে এইবার দেখো 135কে ভাগ করি, দেখো তোমাদের বোঝানোর জন্য। 10 দিয়ে করলে 13 10-এ 130, 5 ভাগশেষ থাকছে। আর 281কে দেখো 10 দিয়ে করলে 28 10-এ, আমি একবারে করে দিচ্ছি, 280, 1 ভাগশেষ থাকছে। হয়েছে? দেখো এই একই অঙ্ক, ওখানে ছিল প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ থাকবে, এখানে বলে দিল তোমার প্রতি ক্ষেত্রে বললো না, তোমাকে বললো হচ্ছে যে একটায় 5 ভাগশেষ থাকবে, একটায় 3 ভাগশেষ থাকবে। দেখো এই 5টা আজকে এই অবধি লাস্ট আমি করাবো। হ্যাঁ, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, এটাও লিখে নিচ্ছি আমি, ক্ষুদ্রতম সংখ্যাকে
12, 16, 18 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 5 অবশিষ্ট বা ভাগশেষ থাকবে। অবশিষ্ট থাকবে। দেখো আগে এটা কি করতে হবে সেটা বোঝো। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, মানে এই সংখ্যাটাকে ভাগ করব, একবার 12 দিয়ে, একবার 16 দিয়ে, একবার 18 দিয়ে। তার মানে সংখ্যাটা বড়, আর সেই বড় মানে হচ্ছে গুণিতক, আর গুণিতক মানে ক্ষুদ্রতম গুণিতক মানে লসাগু। এইবার এই সংখ্যাটা, যে সংখ্যাটা হবে, আগে এই 12, 16, 18 দ্বারা বিভাজিত সংখ্যাটা বের করি আমি। তার জন্য করব কি, 12, 16, 18, তাই তো? হ্যাঁ, এর লসাগু বার করি। 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 9 দুগুণে 8, আবার 2, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 9, 9, আবার 3 হচ্ছে দুটো হলেই বলেছি, 3 অক্ষে 3, 3 4, 3 তিরিক্ষে 9। তাহলে সংখ্যাটা আমার কি হচ্ছে দেখি। সংখ্যাটা হচ্ছে আমার লসাগু হচ্ছে কত? 2 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 9, 2 দুগুণে 4, 3 4 12, 4 12 48, 2 2 4, 3 3 9, আবার 9 কেন, এটা 3, সরি। দেখো 2 দুগুণে 4, 3 4 12, 4 12 48, 48 ইন্টু 3 করো হচ্ছে 3 8 24, 4 হাতে আমার 2, 3 4 12, 144। তাহলে এই 144কে তো 12 দিয়ে ভাগ করা যাচ্ছে, 16 দিয়ে ভাগ করা যাচ্ছে, হ্যাঁ, 9 16 144, 18 দিয়েও ভাগ করা যাচ্ছে, কিন্তু এই সংখ্যাটা তো চাইনি। চেয়েছে যে সেই সংখ্যাটা নির্ণয় করো যেটার প্রত্যেকবার 5 অবশিষ্ট থাকবে। তাহলে এর সঙ্গে যদি আমি 5 যোগ করে দিই, তাহলে সংখ্যাটা কি হবে? 149। এবারে 149কে 12 দিয়ে ভাগ করো, দেখো 149 12 দিয়ে ভাগ করলে 12 12 144, দেখো 5 ভাগশেষ থাকছে। 16 দিয়ে ভাগ করো, 9 16 144, দেখো 16 16 ভাগ 149। কারণ এই যে 5টা, এটার ক্ষেত্রে এখানে কিন্তু যোগ হলো, ওইগুলো ওই সংখ্যাটা বের করব বলে ওদের মধ্যে এক্সট্রা ছিল, সেইটাকে আগে বার করে দিয়ে তারপরে মাইনাস করেছিলাম। যে আগের বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে ছিল আমার, যেখানে বৃহত্তম সংখ্যাটা দ্বারা ওকে করব, ওই 135 আর 281 সংখ্যাটা দেওয়া ছিল, আর তাদের গুণনীয়কটা বার করতে হয়েছিল। তাই জন্য এই 135 থেকে 5 এইখানেই ডিফারেন্স, এই জায়গাটুকুতে ডিফারেন্স। ঠিক আছে, এখানে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দিয়ে ভাগ করলে সম্পূর্ণরূপে বিভাজ্য হবে, সেটা হচ্ছে 144, এই 144। কিন্তু বলেছে সম্পূর্ণরূপে বিভাজ্য বলেনি, যেটা প্রথম অঙ্কটার ক্ষেত্রে করেছিলাম, প্রত্যেকবার 5 অবশিষ্ট থাকবে। আমি এইবার, তোমাদের বইয়ে আছে 5, আমি ওটা করে দিলাম 9, তাহলে তোমার 144 যোগ 9 করতে হতো, সেটাই হয়ে যেত। এই হচ্ছে অঙ্ক, আমি এই পর্যন্ত করছি। তোমরা দেখো প্রথম থেকে যতটা পারবে, হ্যাঁ, ততটা করবে। তারপরে আরও 5টা থেকে 6টা অঙ্ক আমি নেক্সট দিনে, হ্যাঁ, আরও মানে 2 থেকে 3 দিন লাগবে আমার এই চ্যাপ্টারটা ভালো করে শেষ করতে, ভালো করে শেষ করতে। তাহলে আর লসাগু গসাগুর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, কারণ এইটুকুনি আমি পুরো মাথায় তোমরা নিয়ে নাও, এইটুকুনি যদি মাথায় নিয়ে নিতে পারো, হ্যাঁ, তাহলে আর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। আমরা ফের নেক্সট ক্লাসেই লসাগু গসাগুর ফের নেক্সটগুলো করাবো, খুব সুন্দর করে তোমরা বোঝো। কোনো অসুবিধা হলে কমেন্ট করো, হ্যাঁ, কমেন্ট করো, আমি যতটা সম্ভব তোমাদের আবার বুঝিয়ে দেবো যেখানে যদি কোনো জায়গায় অসুবিধা হয়। তাহলে আজকে এই পর্যন্ত, ফের নেক্সট ক্লাসে 6-এর ক্লাসে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। 7-এররাও কিন্তু এটা ভালো করে বুঝে নিও। ঠিক আছে, নেক্সট আবার পরের দিন দেখা হবে।